আরে বাড়ি থেকে আম কাঁঠাল লাগাতে পারো না, দেখা কি হয়েছে? বাজার থেকে একটু মিষ্টি তো কিনা লাগা চলো। কিছু লয়ে যেতে হবো? বাবুর লোকে কিছু লয়ে যেতে হবো? যদি কিছু নিয়ে যেতে হয় তাহলে আলু কলা চাল ডাল এটা নিয়ে যেতে হবো। চাল আলু ডাল কলা কি লাগা? চাল আলু ডাল কলা খেয়ে লেগে নিয়ে যেতে হবো তোমার বাবুর সাধ্যর লেগা। ই বাবা, বাবুর নামে এরকম অলক্ষণীয় কথা কইতে নাই। কাল হাতির দাঁত চুরি করতে গিয়া ধরা পড়লো 2 চোরা শিকারী। বাপরে বাপ, কি 60 বছরের বৃদ্ধ লোক কাজের মাসির লগে পলাতক। ছি ছি ছি, সমাজটা যে দিন দিন কই যাইতাছে। অনেককার মানুষ কোন একটা মানে কি কোমর করার মতন কিচ্ছু নাই। আজকাল যুগে 60 বছরের দাদু যদি এমন করে তাহলে দাদুর নাতিরা কেমন করবো? ভাবার বিষয় সত্যি। এ নাও চাটা নাও। সারাদিন কি পেপারের মধ্যে মুখ গুজা থাকলে হইব? গাছে তো আম কাঁঠাল গুলো পাইকা রয়েছে, লয়ে যাও মেয়ের বাইত। হায় রে, আমার মেয়েটা কতদিন ধরে আম কাঁঠাল খায় না। আমার মেয়েটা এসব খাইতে কত ভালোবাসে। পারলে বাজার থেকে কিছু লিচু আর লগে করে মিষ্টি লয়ে যাও। তুমি সবসময় তো বেশি বকো কে লাগা গো? আমার মেয়ের বাড়ি আমি জানি কেমনে যাইতে হইব, তোমার বেশি জ্ঞান দিতে হইতো না। শুধু কি আম কাঁঠাল লিচু লাগালেই হইব? বাজার থেকে রেওয়াজি খাসির মাংস মন্ডা মিঠাই এইসব লাগা যাইতে হইব। শখ করে চাকরিওয়ালা জামাই পাইছি, খাতির যত্ন না করলে হইব? বেশি না পাইকা চাটা ধরো। নাও ধরো। তুমি তাহলে চাটা খাইতে দাও, আমি আলমারি থেকে তোমার জামা প্যান্টটা বের করে দিতাছি। হেডা বেরা মেয়ের বাড়ি যাইবা। লগে কিন্তু মনে করে ছাতাটা লয়া যাইবা। রাস্তায় যা রোদ, যদি অজ্ঞান হয়ে পড়ে থাও কেটা দেখবো? বয়সটা তো বাড়তাছে দিন দিন। আচ্ছা বেশি না বইকা আমার জামা কাপড়টি বের করো, আমি চাটা খাইয়া যাইতাছি। আরে হরিপদদা, চাকরি ছাটার খবরটা পড়তেছো নাকি? চাকরি ছাড়াই? কি এর চাকরি ছাড়াই? ও তুই যে কয়দিন ধরে ছাগল চড়ানোর কাজে যাইতি, হ্যাঁ থেকে কি মালিকে বের করে দিছে নাকি? এই খবরটা কি খবরের কাগজে ছাপাইছে নাকি? কই আমি তো দেখতে পারতাছি না তো। আরে হরিপদদা, তুমি সবসময় খবরের কাগজে মুখ গুজে বাঁধাও, তাও এই খবরটা জানো না? এই তো কয়দিন আগে 25,000 মাস্টারের চাকরি বাতিল করে দিল। আরে হরিপদদা, তোমার জামাই না স্কুল মাস্টার, তার চাকরিটা আসে না গেছে দেখো। হট, তুই যে কি কস? আমার জামাই হাইফাই চাকরি করে, আর আমি আমার জামাইয়ের প্রত্যেকটা কাগজপত্র দেখছি, তার কোনোদিনও চাকরি বাকরি যাইতো না। তুই যে কয়দিন ছাগল চড়ানোর কাজে যাইতি, দেখ আবার মালিকে নেয় নাকি। আমার জামাই চাকরি যাইতো না, আমার জামাই হাইফাই চাকরি করে। তুমি তো নিজেই 3 পাস, তুমি আর কাগজপত্র কি বুঝো? তুই যে কি কস? আমি আমার জামাইয়ের প্রত্যেকটা কাগজপত্র দেখছি, সব ঠিকঠাক। আরে হরিপদদা, আমি মিথ্যা কথা কইতেছি না। বিশ্বাস না হয় না দেখা যাও। কই দেহি দেখা। কি 25,000 স্কুল মাস্টারের চাকরি বাতিল? সারে সর্বনাশ। আচ্ছা জগা, তুই কি দেখতে পারবি আমার জামাইয়ের চাকরিটা আসে না গেছে? হ্যাঁ দেখতেছি, একটু সময় লাগবো, তুমি এনে বও। আচ্ছা তোমার জামাইয়ের নামটা কি কও তো? নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। আচ্ছা হরিপদদা, নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের বাবার নাম কি খগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়? হ আমার বিয়ের নাম খগেন্দ্রনাথ। হ, তোমার জামাইয়ের তো লিস্টে নাম আছে। কই দেহি। এই দেখো, নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, দেখছো? হাই রে, আমার মেয়েটার আবার কি হইব? আরে হরিপদদা, কি হলো তোমার? উঠো উঠো। আরে বৌদি দেখা যাও, হরিপদদা অজ্ঞান হয়ে গেছে গা। আরে বৌদি তাড়াতাড়ি বাইরে আয়ো, ডাক্তার ডাকতে হইব। কি হইলো? ডাক্তার সাথে লাগা? হ্যাঁ, কি হইলো? কি গো, তোমার কি হইলো? কি গো, কত কও না কে? এ জায়গা তোমার দাদার কি হয়েছে গো? আরে তোমার জামাইয়ের চাকরি বাতিলের কথা শুন না, হরিপদদা অজ্ঞান হয়ে গেছে গা। কি? জামাইয়ের চাকরি গেছে গা? হাই ভগবান, আমার মেয়েটার এবার কি হইব? কি খাইবো, কেমবে থাকবো ভগবান? আরে বৌদি কান্নাকাটি বন্ধ করে না, আঙ্গপাড়ার হাতুড়ি মার্কা কালু ডাক্তারে ফোন করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, ওখানে ফোন করতেছি। হ্যালো, কালু ডাক্তার কইতাছেন? আপনি একটু তাড়াতাড়ি আয়া পড়েন, আমার স্বামী অজ্ঞান হয়ে গেছে গা। আচ্ছা বৌদি, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, এই কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে যাবে। আচ্ছা বৌদি, অজ্ঞানটা কিভাবে হলো? কোনো চোট টোট পেয়েছিল নাকি? আর কোয়েন না ডাক্তার বাবু, জামাই স্কুল মাস্টারের চাকরি করতো, চাকরিটা গেছে গা দেখা এই সঙ্গে আমার স্বামী অজ্ঞান হয়ে গেছে গা। কি বলো বৌদি? আমার জামাই তো স্কুল মাস্টারের চাকরি করে। তাই কি হয়েছে ডাক্তার বাবু? তোমরা কি করে জানো যে চাকরি বাতিল হয়ে গিয়েছে? ডাক্তার বাবু, আমি খবরটা দিছি। তুমি দেখতে পারবা আমার জামাইয়ের নামটা আছে কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখতাছি। আচ্ছা আপনার জামাইয়ের নাম কি?
আমার জামাইয়ের নাম বীরেন্দ্রনাথ নেপাল সাহা। আরে বীরেন্দ্রনাথ না নেপাল সাহা? আরে ওই পুরোটাই ওই একটাই নাম। আরে আপনার জামাইয়ের নাম তো লিস্টে আছে। কি বলো? হাই রে, আমার জামাইয়ের চাকরিটাও গেল। হ্যাঁ, এত টাকা খরচা করে মেয়েটার বিয়ে দিয়েছিলাম, ওই ভিক মাঙা জামাইকে আজকে দেখে নেব। আরে ডাক্তার বাবু, আমার স্বামীরে কি ওষুধ খামু হেটা তো কয়া দিয়া যান। আরে যা পারবেন তাই খাইয়ে দেবেন। আমি যদি রাস্তায় মাথা ঘুরে পড়ে যাই তখন আমায় কে দেখবে? থাকলো ওই রুগী, নিজে বাঁচলে বাপের নাম। আরে আরে আরে, আমার সাইকেল। আরে বৌদি, দাদা মনে হয় জ্ঞান আইছে। আমি কই? আরে তুমি তো বাড়িতেই আছো আর তোমার স্যালাইন চলতেছে, আর ডাক্তার বাবু কয়া গেছে বেশি উত্তেজিত হওয়ার দরকার নাই, সব ঠিক হয়ে যাইবো। এই তুমি বেশি বেক না, এই অক্ষণ চলো মেয়ের বাড়ি চলো। আরে এই অবস্থায় তুমি কেমনে মেয়ের বাড়ি যাইবা? মাথাটা একটু ঠান্ডা করো। কোনো মাথা ঠান্ডা নাই, তুমি যাবে কখনো কও? আজকে এই ভিক মাঙ্গা জামাইয়ের কাছ থেকে আমি আমার মেয়েটার আজকে বাইতে লইমু, তুমি যাবে কেমন লগে? কি সব কইতাছো? পাগল হয়ে গেছে নাকি? মেয়ের বাড়ি লইবা কি করতে? যা হইছে বাদ দাও, মাথা ঠুকলে কি অনেক চাকরি ফিরে আইবো? বরঞ্চ তোমার এই স্যালাইনের পাইপ খুললে আমার শাখা সিঁদুর খুইলা দিতে হইব। আচ্ছা আচ্ছা, তোমার এই শাখা সিন্দুর খুলুন লাগতো না, আমার স্যালাইনের পাইপও খুলুন লাগতো না। আমার ব্রেনের মধ্যে একটা আইডিয়া আছে, তুমি শুধু চলো আমার লগে। আজকে এই ভিক মাঙ্গা জামাইয়ের কাছ থেকে আমার মেয়েটারে ফেরত লইমু। রাস্তার লোক দেখলে কি ভাবো কও তো? মেয়ের বাড়িতে যাইতেছে না, চুল কাটাছে না, দাড়ি কাটা আছে, এর উপরে আবার একটা স্যালাইন ধরে লয়ে যাইতে হইতাছে। রাস্তার 10টা লোক দেখলে কি কইবা আম করে? রাস্তার 10টা লোক দেখলে কি হইব? বিয়ার সময় যেমন পাড়ার 10টা লোক দাঁড়ায় থেকে দেখছিল, এবার ফেরত আনার সময় পাড়ার 10টা লোক দেহুক। তুমি চুপচাপ থাও, আর বেশি না বই কামার লগে চলো তুমি। আরে দেখলা, কথা কথা সবকিছু ভুল গেছি। বাবুর লাগে আম কাঁঠালগুলো লয়ে আনা হইলো না। বাবু? হ্যাঁ বাবু? তুমি আর একটা কথা কও না, এই স্যালাইনের সুচ খুলে তোমার চক্কের মধ্যে ঢুকাই দিবি। চলো আমার লগে। আরে বাড়ি থেকে আম কাঁঠাল লয়ে আইতে পারো না, দেখা কি হইছে? বাজার থেকে একটু মিষ্টি তো কিনা লয়ে চলো। কিছু লয়ে যেতে হইব? বাবুর লগে কিছু লয়ে যেতে হইব? যদি কিছু নিয়ে যেতে হয় তাহলে আলু কলা চাল ডাল এটা নিয়ে যেতে হইব। চাল আলু ডাল কলা কি এর লাগা? চাল আলু ডাল কলা খেয়ে লেগে নিয়ে যাবো তোমার বাবুর সাধ্যের লেগা। ই বাবা, বাবুর নামে এরকম অলক্ষণীয় কথা কইতে নাই। বাবু? হ্যাঁ বাবু? আজকে এই বাবুর কাছ থেকে আমার সাবুটার আজকে ছাড়া লয় আমু। আজকে যেমনি হোক আমার মেয়েটার আজকে বাঁচলে যাবো। পুটি, এই পুটি বাইরে বেরো, তোর আর এই বাই থাম লাগতো না। কিরে কথা কানে যাইতাছে না? কি ব্যাপার শ্বশুর মশাই, আজকে আপনি এই অবস্থায় আমাগো বাড়ি? শ্বশুর? শ্বশুর আজকে আজকে ও শুরু হয়ে আছে গা। আমার মাইয়াটা কই? মাইয়াটার বাইরে লয়, আমি আজকে বাইতে লয় যাবো। হ্যাঁ, কি হয়েছে শ্বশুর মশাই, খুললা তো কন। আপনার মেয়েরে কেলে গেল যাবেন? খুললা কওয়ার মতন কিচ্ছু নাই, তোমার ঘরের টিভিটা খুললা দাও, তোমার চাকরিটা আছে নাকি? যাওয়ার হয়ে গেছে, বাদ দেন না, ঘরে আইন। কি ঘরে আমু? ঘরে আওয়ার লেগে আমি আই নাই, আমার মেয়েটারে বাইরে করে দাও, আমি আমার মেয়েটারে বাইতে লয় যাবো। পুটি, এই পুটি তুই বাইরে বেরো আয়, তোর আজকে লয়ে দিতে আইছি। কই গো, বাইরে আয়ো, তোমার বাবাই ডাকতাছে। কি গো কেটেটে? আরে বাবা তোমরা বাইরে দাঁড়ায় কে? জামাই এত বড় ঘর করছে, ঘরে আয়ো। এত বড় ঘর করছে জামাই, আর এত টিয়া ঘুষ দিয়ে যে চাকরিটা পাইছিল জামাই, জিজ্ঞাসা করতে এটা আছে নাকি? শালা দাঁতলা জামাই, লজ্জা শরম নাই। আরে দাঁতলা জামাই না, চাকরি ছাড়া জামাই। হ ঠিক কইছো, শালা চাকরি ছাড়া, হতত ছাড়া, শালা ভিক মাঙ্গা জামাই কুনানের। এই তোর এনে থাকতে হতো না, তুই আমার লগে চ। এই পুটিমা তুই আমার লগে চ, তোর আবার নতুন জায়গা বিয়া দিমু, এই ভিক মাঙ্গার লগে থাকতে দিতাম না। বাবা আমি যাইতে পারতাম না। কে কি এর লেগা? তোর কি পা ব্যথা ব্যথা নাকি যে যাইতাতি না? কি আর কমু বাবা,
দাদু হইতে চলতাছো। কি কস কি তুই সত্যি? এই তুমি ঠিক শুনলা? কি রে, এই খুশির খবরটা তো তুই এতদিন জানাস নাই? জানামু কেমনে? তোমার জামাইয়ের ফোনে রিচার্জ আছে নাকি? শালা ভিক মাঙ্গা জামাই ফোনে রিচার্জটাও ভরে না। হে হে, আচ্ছা নাও ঠিক আছে, আমি দাদু হইছি এই খুশিতে তোমার মাফ করে দিলাম। একদিকে জামাইয়ের চাকরি গেছে গা, এটার একটা দুঃখ, আবার আরেক দিকে আমি আবার দাদু আছি গা, এটা আবার আরেক আনন্দ। কি করা যায় কও তো? তোমারে তো আমি আগেই কইছিলাম যা হইছে সব ভুইলা যাও, অনেক দাদু হইতে চলতাছো, এই খুশিতে গোটা পাড়ারে মিষ্টি খাওয়া। আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমাদের এই গ্রাম বাংলা টিভি নামে একটি ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে ফলো করে দিতে পারেন। বাই।